নমস্কার আর শুভ সকাল বন্ধুরা। আমি ছন্দা। আমার সারাদিন পরিবারে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সকালে তো যা মোটামুটি কাজ ছিল সেগুলো করেছি, চাও খেয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখো কয়েকটা থালা আমি ধুয়ে মুছে নিয়ে তাতে তেল লাগাচ্ছি। বুঝতে পারছো আশা করছি কেউ কেউ যে এটা আমি কি করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ। আজকে আমি বড়ি দেব, ডালের বড়ি। এই দেখো কড়াইয়ের ডাল বা বিউলির ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ভিজিয়েছিলাম, আবার সকালবেলা ধুয়েছি। দিয়ে দেখো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি ডাল। তো এই যে মিক্সার গ্রাইন্ডারের যে জারটা দেখছো, এটা না একটু খারাপ মতো হয়ে গেছিলো। তো তার জন্য আমার বড়মশাই ওই নতুনটা চেঞ্জ করে আনে। কিন্তু নতুনটায় কী হচ্ছে বলো তো, একদম মিহি যে পেস্টটা হয়, তো সেটা হচ্ছিল না। তার জন্য আমাকে আবার এই পুরনো ভাঙাটার সাহারা নিতে হলো। কিছু করার নেই, এতগুলো ডাল যদি আমাকে বাটতে হয় তো আমার অবস্থা একেবারে সারেগামাপা হয়ে যাবে। তো সেই জন্য আমি ওটাতেই ট্রাই করলাম, দেখলাম না ঠিকঠাকই হয়ে যাচ্ছে, পুরাতনটা দিয়েই আবার কাজ চালালাম। কিছু করার নেই, যেহেতু ভিজিয়ে ফেলেছি এতটা ডাল। তো দেখো ডাল পেস্ট করে নিয়ে চলে এসেছি, এক জায়গায় বসেছি। বসে এবার এই ডালটাকে, এটাই হচ্ছে মেন কাজ, ভালো করে ফেটাতে হবে। যত ফেটিয়ে ফেটিয়ে সাদা হয়ে যাবে, বুঝতেই পারা যাবে একটা লালা বা একটা হরহর ভাব থাকবে, আর একদম সাদা হয়ে যাবে। তো চেক করালে তোমাদেরকে ভালো হতো। একটা বাটির মধ্যে জল নিয়ে দেখবে এক ফোঁটা বড়ি দেবে, একটা বড়ির আকার করে দেখবে ভেসে উঠছে, তাহলে বুঝতে পারা যাবে যে ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে। তো সেটা আমি আর করলাম না, আমি বুঝতেই পারছিলাম যে ডালটা ভালো ফেটানো হয়ে গেছে, কারণ একদম সাদা ফ্রেশ। তোমাদেরকে আমি দেখাচ্ছি, আগে ফেটিয়ে নিই। তো দেখো বন্ধুরা, যেটা বলছিলাম, কত স্মুথ আর কত সাদা আর সফট হয়েছে। অনেকে কিন্তু এর মধ্যে অনেক মশলা, যেমন পোস্ত বলো, আদা বলো, এসবও, কালো জিরে, এসবও দেয়, যেটা মশলা বড়ি। আবার অনেকে এখন দেখছি আমি ওই যে চাল কুমড়ো হয় বা লাউ, এগুলোও দেয়, অনেকে আবার কচুও দেয়। তো আমরা একদম ওসব কিছু দিই না, একদম নর্মাল প্লেন যে ডালের বড়ি সেটাই বানাই। তো এই বড়ি, এখন যে ডাঁটা তরকারি হচ্ছে, এই ডাঁটার তরকারিতে বলো, শুক্তোতে বলো, বা শুধু শুধু বড়ির ঝাল, খুব সুন্দর খেতে লাগে। আমার তো বড়ি খুবই ভালো লাগে। তো কদিন ধরেই ভাবছি দেবো দেবো, তো হয়ে উঠছিল না, কারণ ছেলেদের পরীক্ষা চলছিল, সকালটা পড়ানোর ব্যাপার ছিল। তো সেই জন্য আর কি, আর একটু বড়ি দিতে গেলে একটু সকাল সকাল দিতে হয়, আর আমি যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠি, মানে খুব একটা বেলা নয়, তবুও বেলা হয়ে যায়। তো যাই হোক, আজকে মোটামুটি দেবো বলে সিদ্ধান্ত নিয়েইছিলাম, তাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখো সমস্তটা রেডি করে ফেলেছি, এবার বড়ি দেব। আমি যদিও এক্সপার্ট নই, একদম সুন্দরভাবে বড়ি দিতে পারি না, তবে আমার শাশুড়ি মা ভালো দেয়, কারণ ওনারা অভিজ্ঞ মানুষ, আর আমি কাজ চালাবার মতো দিতে পারি। তো এখন যেহেতু আমি পেস্ট করতেও শিখে গেছি, দিতেও শিখে গেছি, অসুবিধা নেই, সবটুকুই মানে করতে পারি, মানে নিজে নিজে করে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। আগে যেমন সবটাই সাহারা নিতে হতো, ফ্যাটানো বা পেস্ট করা, তো এখন আমি পেস্টও করে ফেললাম, ফেটিয়েও নিলাম, জাস্ট দেওয়া। আমার যখন এক থালা দেওয়া হচ্ছিল, তখন আমার শাশুড়িমার 2 থালা দেওয়া হয়ে গেছে, এরকম ব্যাপার আর কি। তো অভিজ্ঞতা আমারও হয়ে যাবে, তবে এটা তো আমি কোনো কম্পিটিশান যাচ্ছি না, তো সেই হিসাবে চলে যাবে আর কি, কাজ চালাবার মতো। আর সত্যি কথা বলতে কি, ঘরের বড়ি না খেতে খুবই ভালো লাগে, তাই চেষ্টা করবে সকলেই এই একটু সময় হাতে নিয়ে বড়ি বানিয়ে নিতে। জানি দোকানে এখন সব কিছুই কিনতে পাওয়া যায়, তবে দোকানের বড়ি আর ঘরের বড়ির মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে, জানো তো। সেই জন্যই এত কষ্ট করে বড়ি দেওয়া। আগে তো রোদে বসে বসে ওই কাপড়ের মধ্যে বা ওড়নার মধ্যে দিতাম, আমার একদম রোদ সহ্য হয় না, আমি রোদে বসে বসে দিতে পারি না। তো তার জন্য আমি থালাগুলোকে ধুয়ে তেল মাখিয়ে আগে রোদে দিয়ে এসেছিলাম। থালাগুলো বেশ একটু গরম হয়ে গেল, তারপর বড়ি দিচ্ছি। এতে কি হয় বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি বড়িটা কিন্তু উঠে যায়, থালার মধ্যে লেগে যায় না।
তো সেই জন্যই আর কি একটু তেল অবশ্যই মাখিয়ে নিতে হবে থালার মধ্যে। অনেকে আবার টিনের মধ্যেও দেয়, যারা অনেক অনেক বড়ি দেয় তারা কিন্তু টিনের মধ্যে দেয়, তারা রেডি করাই থাকে তাদের টিন। তো দেখো এক থালা তো দিয়ে ফেলেছি, আবারও আর এক থালা দিচ্ছি। তো এইভাবেই ছোটো ছোটো করে দিতে বেশ ভালোই লাগে জানো তো। সবথেকে টাফ কাজ হচ্ছে পেস্ট করা। মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করলে না খুব চাপ হয়ে যায়, কারণ তুমি মিক্সার গ্রাইন্ডারে দিলে বেশি জল দিতে পারবে না, বেশি জল দিলেই পাতলা হয়ে যাবে। তাই জন্য অল্প জল দিয়ে তারপরে অল্প অল্প করে তোমাকে দেখে দেখে পেস্ট করতে হবে, যাতে পেস্টটা সুন্দর হয়। পাতলা হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। এতে কোনো অপশান নেই যে পাতলা হয়ে গেলে তুমি এর মধ্যে অন্য কিছু মিশিয়ে দিতে পারবে। তো সেই জন্য এটা কিন্তু খুবই ধ্যান দিতে হবে। আর সিলে বাটলে কী হয়, এসব তো কোনো ব্যাপারই নয়, নিজের আন্দাজটা বোঝা যায়। তো বেটে বড়ি দিলে আরও ভালো হয় শুনেছি, তবে আমি তো কিছুই বুঝতে পারি না যে হাতে বেটে দেওয়া আর ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে দেওয়ার মধ্যে কি পার্থক্য আছে। তো সকলে বলে নাকি একটু শক্ত হয়, তো সেসব কিছুই ব্যাপার না বন্ধুরা, একটু ভালো করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো, আমার বড়ি দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ছাদে যাচ্ছি এগুলোকে রেখে দেবো। তো এইভাবেই আমি বড়ি দিই। আর সত্যি বলছি, বড়ি একটু বাড়িতে থাকলে তরকারিপত্রতে দিয়ে খেতে ভালো লাগে। তো তোমরাও দিয়ে ফেলো, ভালোই রোদ বেরিয়েছে এখন। আর আকাশের তো এখন কোনো গ্যারেন্টি নেই, হঠাৎ করে মেঘলা হয়ে যায়, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো এই ওয়েদারটা বেশ ভালো, পারফেক্ট একদম বড়ি দেওয়ার জন্য। তো আমি তো দিয়ে ফেললাম, এবার তোমরাও দিয়ে ফেলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের আশা করছি একটু হলেও ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ 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 বন্ধুরা, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর পুরো ব্লগটা দেখো স্কিপ না করে, এটা আমার তোমাদের কাছে অনুরোধ সব সময়ের জন্য রইল, থাকবে। তো দেখো বন্ধুরা, বড়ি দেওয়ার প্রায় 2-4 ঘন্টা হয়ে গেছে। আর একটু রোদ পেলেই কিন্তু বড়িগুলো একদম সুন্দর হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। তো দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।